কালকে রাত্রেবেলায় একটা দইয়ের হাঁড়ি এনেছে, এক হাঁড়ি দই, মিষ্টি দই। কালকে আমার জন্মদিন ছিল। এক হাঁড়ি দই এনেছে দেখে মা বলল কি হাঁড়িটা বেশ বড়। বৌমা, আজকে খাসির মাংসটা রাত্রে রান্না করো না, কালকে সকালবেলা হাঁড়ির মধ্যে মাংস রান্না করো, আর আজকে দইটা সব বের করে নাও, খাওয়া দাওয়া করে নাও। এখন তো রাত্রেবেলা, এখন আর দই ছাড়া অন্য কিছু খাওয়া লাগবে না। আমি একটু পায়েস করেছি, আর মাছ রান্নার তো করাই আছে। আজকে এইভাবে থাকুক। আজকে তোমার ইংরাজি ডেটের বার্থডে, কালকে তো বাংলা বার্থডে, তো কালকেই তুমি মাংসটা হাঁড়ির মধ্যে করো। আমি মুচকি হেসে বললাম ঠিক আছে মা। আমি এক কথাতেই রাজি হয়ে গেলাম। কেননা মা কখনো মুখ ফুটে কোনো খাবার খাওয়ার জন্য বলে না যে এইভাবে খাবো। আমরা সবসময় বায়না করতাম, মা এইভাবে খাবো, ওইভাবে খাবো, মা এইভাবে বানাও, ওইভাবে বানাও, মা এটা খাবো না, ওটা এনে দাও, ওটা খাবো। আমার শাশুড়ি মার কথা বলছি। শ্বশুরবাড়িতে এসে আমরা বৌমারা যা আবদার করতাম, মা কিন্তু সেইভাবে রান্না করে আমাদের খাওয়ানোর চেষ্টা করতো। তার ছেলে বলো, নাতি পুতি, যেই আবদার করতো না কেন, মা কিন্তু তাদেরকে ঠিক নিজের মন মতন করে রেঁধে খাওয়াতো, তাদের আবদারটা মেটাতো। তাই আজকে মা যখন প্রথম আমার কাছে আবদার করলো, আমি কিন্তু মার এই আবদারটা একবারও ইগনোর করলাম না। কেননা মা যেভাবে আমাদের আবদার মেটাতো, আমিও ঠিক সেইভাবে মার আবদারটা মেটানোর চেষ্টা করব ভেবেছি। এমতো অবস্থায় মা বললো, না থাক, আজকেই করে ফেলো, কালকে আর রাখতে হবে না, আজকে তোমার বার্থডে, কালকে আবার রান্না করবে আমার জন্য। আমার জন্য কেমন একটা নিজেকে স্বার্থপর লোভী লোভী লাগছে। আমি হেসে বললাম, না মা, তুমিই তো এগুলো শিখিয়েছো যে যেভাবে আবদার করবে তার আবদারটা সেইভাবে মেটানো। কেননা আমরা যখন আবদার করি, তোমার হাজার সমস্যা থাকলেও তুমি কিন্তু আমাদের আবদারটা মেটাও। আমরা কিন্তু এটা থেকেই শিখেছি যে তুমি যখন আবদার করছো, তোমার আবদারটাও আমরা মেটাবো। তো এটা মা সবসময় বলে যে বাচ্চারা যে আবদারটা মাকে করে বা বাবাকে করে, সে আবদারটা যদি মানার মতন হয়, সবসময় চেষ্টা করো সে আবদারটা মেটানোর। অনেক সময় হয় দেখবেন, বাচ্চারা কোনো খাবার খেতে চাইলে আমরা বড়রা ইগনোর করে যাই, পাত্তা দিই না। অনেক সময় বলি আনবো বলে আর আনা হয় না, তাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়। যখন আপনি বয়স্ক হবেন, তখন কিন্তু বাচ্চারা ঠিক একই রকম আচরণ করবে। ওই যে বলে না, গুরুজনকে দেখেই কিন্তু বাচ্চারা শেখে, এইগুলো এক ধরনের শিক্ষা। তারপরে আপনি যখন আপনার খাবারটা বাচ্চাকে খাওয়াবেন, তখন বাচ্চারা বুঝবে কি যে আপনাদের হয়তো খেতে নেই। তখন ও বড় হয়ে ও যখন খাবার দাবার আনবে, আপনাদের দিকে কিন্তু হাতটা বাড়িয়ে খাবারটা দেবে না। তাই মা এই কথাটাও খুব বলে, যখনই বাচ্চা তোমাকে কোনো খাবার দিতে চাইবে, তুমি হাত পেতে নেবে, তারপরে তুমি খাও না খাও পরের কথা, তাহলে তার দেওয়ার অভ্যাসটা থাকবে। আর সে যখন কোনো কিছু আনতে বলবে, কোনো কিছু দিতে বলবে, যদি তোমার সাধ্যের মধ্যে হয় বা সেটা দেওয়া তোমার উচিত মনে হয়, সবটা না দিলেও কিছুটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে তুমি যখন ওর কাছে আবদার করবে, ও যখন বড় হবে, তুমি তো তখন বয়স হবে, ছোট হয়ে যাবে ওর কাছে, তখন ওই আবদারগুলো ঠিক এইভাবেই সে মেটাবে। তো মা ঠিক তার বাচ্চাদের সাথে এইভাবেই আচরণ করেন। আর আমরা বৌমা আমাদেরও ঠিক এইভাবে আমাদের সাথে উনি আচরণগুলো করেন, সেজন্য আমরাও এইভাবে শিখেছি। আমরা একটা কিছু কিনতে গেলে মার কথা চিন্তা করি, শাড়ি বলো আর যে কোনো জিনিস বলো, মার জন্য সেম জিনিসই নিয়ে আসার চেষ্টা করি। কালার আলাদা হতে পারে, কিন্তু পছন্দটা আমাদের একই রকম আনি। আর মা যখন কেনাকাটা করে, মাও ঠিক একই কাজটা করে। এটাও বলতে পারেন আমরা মার কাছ থেকেই শিখেছি। তো এই শিক্ষাগুলো পরিবার বা বড়জনরা যেভাবে বাড়ির পরিবারের ছোটদের দেয়, সেইভাবেই কিন্তু শিক্ষাগুলো বিকাশ হয়। অনেক মা বলে আমার বাচ্চা খেতে দেয় না, আমার বয়স হয়ে গেছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। বুঝতে হবে কোথাও না কোথাও পরিবারের শিক্ষার ঘাটতি আছে। সব দোষ কিন্তু বাচ্চাদের হয় না, তাই না? আবার অনেক সময় কপাল খারাপ থাকে, সেই ক্ষেত্রে ব্যতিক্রম। তো অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, কিন্তু কালকে যে মা আবদারটা করেছিল, সেটাই আজকে রান্না করলাম। আর কিছু না, ওই হাঁড়িটার মধ্যেই মাংসটা একভাবে মেরিনেট করে নিয়ে মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10-15 মিনিটের মধ্যে জালটা কমিয়ে দিয়ে মেরিনেট করে রেখে তারপরে 20 মিনিট ধরে রান্না করলে হয়ে গেছে।